আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এটা খুবই মর্মান্তিক একটি কাহিনী, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই গল্পটি এক নির্দয় বাবার, যে তার 14 বছর বয়সী মেয়েকে অপবিত্র কাজের জন্য ব্যবহার করেছিল। ওই লোক শুধু নিজের লাভের জন্যই তার মেয়েকে ব্যবহার করেছিল, তাই নিজের মেয়ের জীবন বা তার মেয়ের আবেগ সম্পর্কে কখনো চিন্তাও করেনি। একদিন সে তার মেয়েকে হরমোন ইনজেকশন লাগানোর সিদ্ধান্ত নিল। সে ভেবেছিল যদি তার মেয়ে শারীরিকভাবে তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহলে সে তার মেয়ের সৌন্দর্যের ব্যবহার করতে পারবে। শুরুতে অসহায় মেয়ে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার বাবার আদেশের সম্মুখে সে অসহায় ছিল। সে ইনজেকশন নেওয়ার কারণে মেয়েটি তার সঠিক বয়সে পদার্পণ করার আগেই যুবতী হয়ে উঠল। তার শরীরে অদ্ভুত ধরনের পরিবর্তন আসা শুরু হলো এবং তার সেই নিষ্পাপতা কেটে গেল। পাড়ার মানুষরা আগে ছোট্ট একটি বাচ্চা মেয়েকে দেখত, কিন্তু তারপর হঠাৎ করে একটি সুন্দরী যুবতী মেয়েকে দেখে তারা অবাক হয়ে গেল। হঠাৎ করে মেয়েরা এতটা বড় হয়ে যাওয়া পুরো পাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। মেয়েটা মানসিকভাবে নিষ্পাপ ছিল, কিন্তু শারীরিক দিক থেকে সে একটি পরিণত মেয়ে মানুষে পরিণত হয়েছিল। তার বাবা এই সুযোগটি লুফে নিল এবং মেয়েকে দিয়ে বাজে কাজ করানোর সিদ্ধান্ত নিল। সে তার মেয়েকে নানা ধরনের পার্টি আর ক্লাবে পাঠানো শুরু করল, যেখানে সে তার মেয়ের সৌন্দর্য দিয়ে ব্যবসা করত। কিন্তু একদিন তার মন পরিবর্তন হয়ে গেল, বা হয়তো সে পুরোপুরিভাবে তার মেয়েকে ব্যবহার করার কথা চিন্তা করল। সে তার মেয়েকে এমন একটি জায়গায় পাঠালো যে জায়গার নাম শুনলে আপনারাও চমকে যাবেন। এটি এমন একটি জঘন্য জায়গা যা ভাষায় প্রকাশ করা কঠিন। ওই লোকটা তার মেয়েকে সেখানে রেখে ফিরে আসলো এবং ওই মেয়েটির অন্তর যেন পাথর হয়ে গিয়েছিল। মেয়েটাকে সেখানে রেখে আসার পর তার জীবন জাহান্নাম হয়ে উঠল। সে শুধু শারীরিকভাবে আহত হয়নি, কারণ তার মনও ভেঙে গিয়েছিল। যে জায়গায় মেয়েটিকে ছেড়ে রেখে আসা হয়েছিল সেখানে তার অবস্থা খুবই করুণ ছিল। মেয়েটা কখনো কারোর সাথে কথা বলতো না, কিন্তু তার মন মাতানো চিৎকার তার গল্প বর্ণনা করত। অবশেষে মেয়েটার বাবার জীবনের পরিণতি সেরকমই হলো যেটা মেয়ের হয়েছিল। সে নিজেও তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বাধ্য হলো। তাই জীবনের সকল খুশি আর আনন্দ সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন সে তার মেয়েকে ওই ভয়ানক জায়গায় ছেড়ে রেখে এসেছিল। ধীরে ধীরে লোকটি একাকিত্ব আর আফসোসের সাথে জীবন কাটাতে কাটাতে ওই লোকটির জীবন তার মেয়ের থেকেও জঘন্য হয়ে উঠল। তার সব ধরনের আনন্দ একটি বেদনাদায়ক স্মৃতি হয়ে গিয়েছিল এবং সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সেই পথে চলে গিয়েছিল, যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, এই গল্পটি একজন পাপী বাবার বেদনাদায়ক কাহিনী, যে তার স্ত্রীর মৃত্যুর পর তার মেয়েকে বড় করে তুলতে বিফল হয়েছিল। এই গল্পটি শুরু হয়েছিল সেদিন যেদিন একটি সুন্দর ফুটফুটে বাচ্চা আরজুকে জন্ম দেওয়ার সময় তার মা পৃথিবী ছেড়ে চলে গেল। আরজুর মা মারা যাওয়ার পর সেই কষ্ট আরজুর বাবা কখনো ভুলতে পারেননি। মায়ের মৃত্যুর সাথে সাথে আরজুর জীবন শুরু হয়ে যায়, কিন্তু তার জীবনের প্রথম রং কষ্ট আর ব্যথার ছিল। আর ওই লোক যে তার স্ত্রীর মৃত্যুর পরে একেবারে ভেঙে পড়েছিল। সে তার মেয়েকে বড় করে তুলতে অপারগ ছিল। সে কষ্টে জীবনযাপন করছিল, আর আরজুর দেখাশোনা করা তার জন্য বোঝা হয়ে গিয়েছিল। তার মেয়ের প্রতি তার এক অদ্ভুত ধরনের রাগ আর ক্ষোভ ছিল। একদিন সাদিক ভেবেছিল সে তার মেয়ে আরজুকে তার বোনের বাড়িতে রেখে আসবে, যাতে তার বোন আরজু দেখাশোনা করতে পারে। সাদিক তার বোনের বাড়িতে গিয়ে আরজুকে তার বোনের কাছে দিল, কিন্তু সাদিকের বোন কোনোভাবে আরজুকে নিজের কাছে রাখতে চাইল না। সে বলল, আরজু অলক্ষী। আরজুর ফুফু বলল, সাদিক, তোমার এই মেয়ে তো একেবারে অলক্ষী। তুমি কি জানো না তোমার এই মেয়ের কারণেই তোমার স্ত্রী মারা গেছে? অবশেষে সাদিক আরজুকে তার বোনের কাছেও রেখে আসতে পারল না। সে বাধ্য হয়ে তার মেয়েকে নিজের কাছে রেখে দিল। সে তার ছোট্ট মেয়ে আরজুকে একেবারে ভালোবাসত না, বরং তার মনে আরজুর জন্য শুধু ঘৃণা ছিল। সে ভাবত তার মেয়ের কারণে সে তার স্ত্রীর মৃত্যু দেখতে পেয়েছে। সে একটি মেডিকেল স্টোরে কাজ করত, কিন্তু তার কাজে কোনো মনোযোগ ছিল না। সে সারাদিন কাজ করত আর রাতের বেলা নেশা করে নিজের কষ্ট প্রকাশ করত। তার জীবনে কোনো সুখ শান্তি ছিল না। সে আরজুকে শুধু একটা বাজে স্মৃতি হিসাবে দেখত, যে বাজে স্মৃতি তাকে সবসময় তার স্ত্রীর মৃত্যু কথা মনে করিয়ে দিত। ধীরে ধীরে আরজু বড় হতে থাকল। সে বুঝতে পারল তার বাবা তাকে ভালোবাসে না, বরং তার বাবা তাকে তার কষ্টের কারণ হিসেবে রাখত।
প্রতিদিন তার বাবার রাগ তার জীবনে এক নতুন তুফান নিয়ে আসত। আর সবসময় আরজুকে এটা বোঝানো হতো যে সে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। আরজুর নিষ্পাপ মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে তার বাবাকে কখনো সে প্রশ্নগুলো করতে পারল না। ধীরে ধীরে দিন কাটতে থাকলো, আর সাদিকের কষ্ট বাড়তে থাকলো। সে প্রতিদিন নেশা করে বাড়িতে ফিরত, আর তার ছোট্ট মেয়েটাকে ভালোবাসার বদলে শুধুই কষ্ট দিত। আরজুর জীবনে আনন্দের কোনো মুহূর্ত ছিল না। সে তার মায়ের কথা ভেবে কান্না করত, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে তার উপর অত্যাচার করত। আরজুর জীবনে আরও একটি কঠিন পরীক্ষা আসলো যখন তার বয়স 13 বছর হলো। আরজুর দাদি, যে তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসত, সে মারা গেল। দাদির মৃত্যুতে আরজু আরও অনেক বেশি আঘাতপ্রাপ্ত হলো। কিন্তু এরপর সে আবারও তার বাবা সাদিকের কাছে ফিরে আসলো। সাদিক কখনো তার সন্তানকে একজন পিতার ভালোবাসা দেয়নি। আরজুর বাবা সাদিক, সে সবসময় রেগে থাকত। সেই দিন দিন আরও বেশি চুপচাপ থাকতে শুরু করল। সাদিকের চোখগুলো নিষ্প্রাণ হয়ে গিয়েছিল, আর তার বাবা দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের পরিবর্তন লক্ষ্য করছিল, কিন্তু সেসবের কারণ কখনো জানতে পারল না। একদিন যখন আরজু তার বাবাকে এরকম পরিবর্তন হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করল, তখন সাদিক শুধু চুপ করে রইল। সে সব সময়ের মতো আরজু থেকে চোখ সরিয়ে নিত, আর কখনো স্পষ্টভাবে কোনো প্রশ্নের জবাব দিত না। কিন্তু একদিন সাদিক তার মেয়ে আরজুকে বলল সে আরজুকে অসুখের চিকিৎসা করাবে। সে বলেছিল আরজুর শরীরের দুর্বলতা দূর করার জন্য সে আরজুকে এক বিশেষ ইনজেকশন দিবে। আরজুর ছোট্ট মনে অনেক প্রশ্ন উকি দিল, কিন্তু সে তার বাবার কথা চুপচাপ মেনে নিল। আরজুর বাবা তাকে ধীরে ধীরে হরমোন ইনজেকশন দিতে শুরু করল। এই কথা বলে যে এসব ইনজেকশন দিলে তার শরীরের জন্য তা অনেক ভালো হবে। সেই ইনজেকশনগুলো ধীরে ধীরে আরজুর শারীরিক পরিবর্তন ঘটাতে শুরু করল, আর সে তার বয়সের তুলনায় অতিরিক্ত সুন্দরী হয়ে উঠল। তার গায়ের রং আরও চকচকে হয়ে গেল, শরীরের গঠন আরও সুদৃঢ় হয়ে উঠল, আর তার চেহারায় এমন এক কামনীয়তা আসলো যার কারণে সে পার্শ্ববর্তী মহল্লার সকলের লালসার বস্তু হয়ে উঠল। আরজুর চোখে এক অদ্ভুত ধরনের মায়া ছিল, আর তার শারীরিক গঠন আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু এসব পরিবর্তন তার জন্য কোনো খুশির কারণ বয়ে আনল না। এসব পরিবর্তন তার জীবনের আরও অন্ধকার অধ্যায়ের সূচনা ছিল মাত্র। সাদিক এভাবে তার মেয়েকে ইনজেকশন দিয়ে রাতারাতি বড় করে তুলতে চেয়েছিল, যাতে সে তার মেয়ের সৌন্দর্যের ফায়দা উঠাতে পারে। সাদিক আরজুকে ইনজেকশন দেওয়া চালিয়ে গেল, আর ধীরে ধীরে আরজুর শারীরিক পরিবর্তন আরও বাড়তে শুরু করল। কিন্তু এর সাথে সাথে সে বয়সের তুলনায় আরও বেশি পরিণত হতে শুরু করল। আরজু অনুভব করতে পারল সে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর তার ছোটবেলার নিষ্পাপতা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। সাদিকের আচার আচরণ আর তার বাড়তে থাকা জুলুম আরজুর মনের ওপর বোঝা হয়ে গিয়েছিল। সে প্রতিদিন নিজের মধ্যে অদ্ভুত ধরনের পরিবর্তন লক্ষ্য করত, আর তার শারীরিক পরিবর্তন তাকে নিজের শিকার বানিয়ে নিচ্ছিল। বয়সের তুলনায় তাড়াতাড়ি পরিণত হওয়ার ফলাফল সে তার বাবার আচরণের বর্বরতার মাধ্যমে ফেরত পাচ্ছিল। সাদিকের জীবনে আরও একটি নতুন মোড় আসলো যখন সে তার পুরনো বন্ধু জাবেদকে বাড়িতে দাওয়াত করল। জাবেদ যে অনেক বছর যাবৎ তার বন্ধু সাদিকের সাথে দেখা করেনি, সে খুশি মনে দাওয়াত খেতে আসলো। যখনই সাদিকের বাড়িতে আসলো, সে বাড়ির পরিবেশে কিছু অদ্ভুত ধরনের বিষয় লক্ষ্য করতে পারল। যখন জাবেদ সাদিকের মেয়ের চোখে দেখল, সে একদম স্তব্ধ হয়ে গেল। আরজুর চোখে এক অদ্ভুত ধরনের কমনীয়তা ছিল, আর তার শরীরের গড়ন দেখে যা দেখে চিনতেই পারছিল না যে এটাই হচ্ছে সেদিনের সে ছোট্ট বাচ্চা মেয়েটা। আরজুর শরীরে অল্প বয়সে অনেক পরিপক্কতা এসে পড়েছিল। তার আকর্ষণীয় চোখ আর তরতাজা যৌবন যে কোনো যুবককে কাবু করার জন্য যথেষ্ট। জাবেদ অনেক মনোযোগ দিয়ে তার বন্ধুর মেয়েকে চোখে দেখল, আর এক মুহূর্তের জন্য যেন তার চোখ আরজুর ওপর আটকে গিয়েছিল। তৎক্ষণাৎ জাবেদ নিজেকে সামলে নিল আর সাদিকের সাথে গল্পে মশগুল হয়ে গেল। কিন্তু সাদিক এ বিষয়টি লক্ষ্য করেছিল যে জাবেদ বেশ অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়েছিল। আসলে জাবেদ আরজুর শারীরিক সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই সাদিকের চোখ জলজল করে উঠল, যেন সে জেনে বুঝে ইচ্ছে করেই এরকমটা করেছে। জাবেদের সাথে কথায় কথায় সাদিক বলল সে কিছু সময়ের জন্য বাহিরে যাবে আর জাবেদকে আরজুর পাশে রেখে যাবে। জাবেদ অনেকটা ইতস্তত বোধ করা সত্ত্বেও রাজি হয়ে গেল, আর সাদিক অন্য রুমে চলে গেল। কিন্তু সাদিকের উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে জাবেদের চোখ দেখে বুঝতে পেরেছিল জাবেদের উদ্দেশ্য ভালো নয়,
আর সে জাবেদকে আরও বেশি সুবিধা করে দেওয়ার জন্যই অন্য রুমে চলে গিয়েছিল। সাদিক তাড়াতাড়ি আরজুকে আরেকটি ইনজেকশন লাগিয়ে দিল। তার উদ্দেশ্য ছিল এটাই, তার মেয়েকে অপরিণত বয়সে বেশি পরিপক্ক করে ফেলা, যাতে সে জাবেদের চাহিদা আরও বাড়িয়ে দিতে পারে। ইনজেকশন লাগানোর পর সাদিক ভাবল আরজুর শারীরিক সৌন্দর্য তার ব্যবসার জন্য অনেক উপকারী হবে, আর জাবেদের মতো বন্ধুরা তার নিজের উদ্দেশ্য পূরণের জন্য উপযোগী হবে। আরজু ইনজেকশন পাওয়ার সাথে সাথে আরও সুন্দর হয়ে উঠল, আর তার শারীরিক বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে উঠতে শুরু করল। জাবেদের নজর আরও বেশি করে আরজুর উপরে গিয়ে পড়ল, আর সে অবলকভাবে তাকে আরজুকে দেখে যাচ্ছিল। আরজু বিষয়গুলো বুঝতে পারছিল। সে বুঝতে পারছিল কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু তার কাছে করার মতো কিছুই ছিল না। সাদিক ভেবেছিল তার বন্ধু জাবেদের মতো দুষ্ট চরিত্রের লোক যে কোনো মেয়েকে দেখলেই কাবু হয়ে যায়, সে আরজুর সৌন্দর্যের ফায়দা উঠাবে। আর সেই মুহূর্তেরই অধীর অপেক্ষা ছিল সাদিক। আরজুর জন্য সাদিকের মনে কোনো ভালোবাসা বা দয়া ছিল না, বরং সে শুধু আরজুকে একটি ব্যবসার পণ্য হিসেবে দেখছিল, যার মাধ্যমে সে তার উদ্দেশ্য হাসিল করতে পারে। নেশা জাতীয় দ্রব্য তার চিন্তাভাবনা ক্ষমতা শেষ করে দিয়েছিল, আর তখন সে ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েছিল। আর সে জুয়া খেলে এমনভাবে হেরে গিয়েছিল যে নিজের মেয়েকেই নিজের বন্ধুর কাছে বিলিয়ে দিল। আরজু যখন অল্প বয়সে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল, তার মনে অনেক প্রশ্নের উদ্রেক হল। সে তার বয়সের তুলনায় অতিরিক্ত পরিপক্কতার কারণে অনেক কষ্ট অনুভব করছিল। সে বুঝতে পারছিল কোথাও কিছু একটা ঠিক নেই, আর সে এক অদ্ভুত ধরনের অস্থিরতা অনুভব করছিল। তার শরীরে আসা পরিবর্তনসমূহ তার শান্তির জীবন দুর্বিষহ করে তুলছিল, কিন্তু তার মনে সবচেয়ে বড় প্রশ্ন যা ছিল তা হচ্ছে, এসব কিভাবে হচ্ছে? আমার বাবা এসব কি করছে? আরজু মনে মনে ভাবত, কেন আমার বাবা আমাকে এসব ইনজেকশন দিচ্ছে? আরজু সবসময় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করত, কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারত না। সাদিক যে আরজুর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল, সেই যেন আরজুর কাছে অপরিচিত অনুভূতি হচ্ছিল। আর সে সন্দেহ করত যে তার বাবা তাকে যে সকল ইনজেকশন দিচ্ছে সেগুলো তার জন্য কোনোভাবেই উপকারী নয়। হয়তো সে ইনজেকশনগুলো তার জন্য শারীরিক ক্ষতির কারণ হবে, কিন্তু ওই বয়সে আরজু বিষয়গুলো পুরোপুরিভাবে তখনও বুঝে উঠতে পারেনি। এভাবে একদিন এক প্রতিবেশী আন্টি আরজুর শারীরিক সৌন্দর্যের প্রশংসা করল। সে বলল, আরজু, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, তোমাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। এই কথা আরজুর ছোট্ট মনে প্রভাব বিস্তার করল। সে কখনো নিজেকে এই দৃষ্টিতে দেখেনি, কিন্তু এখন তাকে বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছিল। তার শরীর অনেক দ্রুততার সাথে বাড়ছিল, আর এই অস্বাভাবিক বৃদ্ধি তার জন্য সম্পূর্ণ অপরিচিত আর ভয়ঙ্কর অনুভূতি ছিল। আরজুর মানসিক অবস্থা আরও বেশি খারাপ হলো যখন সে তার বাবার ব্যাপারে জানতে পারল। সে জানত তার বাবা কাজে যাচ্ছে না, আর তার বাবার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আরজু বুঝতে পারল তার বাবা কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে আর জুয়া খেলা শুরু করেছে। সে মনে মনে ভাবত, আমার বাবা কেন কাজ করে না, কেন সে জুয়া খেলছে? সে তার জীবনের কঠিন পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, কিন্তু তার বাবার প্রতিচ্ছবি সবসময় তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠত। সাদিকের কাজে না যাওয়া, সবসময় জুয়া খেলা আরজুর জীবনের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছিল। সাদিক মনে মনে আরজুর শরীর ব্যবহার করে ইনকাম করার চক্রান্ত করছিল, যাতে সে জুয়া খেলে সে টাকা জুয়ায় লাগিয়ে আরও ভালো ইনকাম করতে পারে। আরজু ভেবেছিল তার দাদি মারা যাওয়ার পর তার বাবা হয়তো তাকে অনেক ভালো রাখবে, কিন্তু সাদিকের মনে তার মেয়ের জন্য কোনো ভালোবাসা ছিল না। সে শুধুই বাজে কাজ করে সারাদিন কাটাত, আর তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। আরজু যখন ধীরে ধীরে তার বাবার বিষয়গুলো বুঝতে পারছিল, সে আরও বেশি কষ্ট পাচ্ছিল। সে বুঝে গিয়েছিল তার বাবা তাকে কখনোই ভালোবাসেনি, কারণ তাকে সবসময় একটি পণ্যের মতো ব্যবহার করেছে। আরজু ভাবছিল সে তার জীবনের এই অধ্যায়গুলো শেষ করে ফেলবে, সে তার বাবার মুখোশ উন্মোচন করে ফেলবে। একদিন সাদিক জুয়া খেলার সময় শমশেরের কাছে হেরে গেল। শমশের যে এলাকার দুশ্চরিত্র একজন ব্যক্তি ছিল, সে তার বিজয়ী হওয়ার উপহার হিসাবে আরজুকে চাইল। সে খুব ভালো করে জানত সাদিকের জন্য তার নিজের মেয়েকে বিক্রি করে দেওয়া খুব বড় কোনো বিষয় নয়। শমশেরের চোখে অদ্ভুত ধরনের হিংস্রতা ছিল, আর সে আরজুকে নিজের কবজায় নিয়ে নিল। আরজু যখন বুঝতে পারল তার বাবা তাকে এক দুশ্চরিত্র ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে, আরজু ট্রমাটাইজড হয়ে গেল। আরজুর সামনে এক নতুন পৃথিবী উন্মোচিত হলো, যেখানে তার কোনো মূল্যই ছিল না। সে তার জীবনকে অনেক বেশি অর্থহীন,
অমূল্য আর ভয়ঙ্কর হিসাবে আবিষ্কার করল। সে ভেতর থেকে ভেঙে পড়েছিল, আর তার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি তার ভাগ্যটা এমন জায়গায় এসে ঠেকবে। শমশের আরজুকে তার আরামদায়ক বাড়িতে নিয়ে গেল। সেখানে ধন সম্পদে ভরপুর ছিল, প্রতিটি জিনিস ছিল অত্যন্ত দামি, কিন্তু আরজু মনে কোনো সুখ শান্তি ছিল না। আরজু কোনোভাবেই বুঝতে পারছিল না সে কোথায় এসে পড়েছে আর তার ভাগ্যে কি লেখা আছে। শমশের নানা ধরনের কথা বলে আরজুর মন ভোলানোর চেষ্টা করল, কিন্তু আরজু তার কথায় এক অদ্ভুত ধরনের ছলনার গন্ধ পাচ্ছিল। শমশের বলল, তোমার বাবা তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। আরজু ভাবল, সে আজ পর্যন্ত আমাকে সবসময় ব্যবহারই করে এসেছে, এবার আমার বাবা আর কত জায়গায় আমাকে বিক্রি করবে। এরপর না জানি হঠাৎ সাদিকের কি মনে হলো, সে আরজুকে শমশেরের কাছ থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে লাগলো। সে তাড়াতাড়ি শমশেরের বাড়িতে গেল আর শমশেরের সাথে ঝগড়া করে আরজুকে বাড়িতে নিয়ে আসলো। আরজুর মন দুঃখ ভারাক্রান্ত ছিল, কিন্তু এত কিছুর পরেও সাদিকের আচরণের কোনো পরিবর্তন হলো না। সাদিক এবার শমশেরের বাড়ি থেকে আরজুকে নিয়ে এসে তার থেকেও জঘন্য এক জায়গা রাখার পরিকল্পনা করল। সে আরজুকে দেহ ব্যবসায়ীদের আড্ডাখানায় নিয়ে গেল। সাদিকের উদ্দেশ্য ছিল আরজুকে বিভিন্ন জায়গায় বিক্রি করে তার জোয়ার টাকা জোগাড় করা। আরজু ভেতর থেকে শেষ হয়ে গিয়েছিল, আর সে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে চাইছিল। তার জীবনের প্রতিটি মুহূর্ত এক অদ্ভুত কষ্টে পরিপূর্ণ ছিল। আরজু তখনও জানত না এই কষ্ট থেকে বের হওয়ার আদৌ কোনো উপায় আছে কিনা। আরজু যখন প্রথমবারের মতো সেই ভয়ানক আড্ডাখানায় পৌঁছালো, তখন তার নজর চারদিকে গেল। দুর্গন্ধ, আবর্জনা আর এক অসীম দুর্ভাগ্যের পরিবেশ দেখে তার চোখ ঝাপসা হয়ে উঠল। সেখানকার পরিবেশে মনুষ্যত্বের কোনো চিহ্ন ছিল না। অন্যান্য মেয়েরা যারা সেখানে বন্দী ছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তাদের চোখে এক অদ্ভুত কষ্ট আর যন্ত্রণা ফুটে উঠেছিল। তাদের শরীরে অসংখ্য ব্যথার চিহ্ন আর নির্যাতনের দাগ ছিল। আরজু কখনো ভাবেনি সে এমন এক জায়গায় এসে পড়বে যেখানে তার ভাগ্য নির্ধারণ করবে অন্যরা। সে দেখছিল কিভাবে সে অসহায় মেয়েগুলোকে জালিমের মতো ব্যবহার করা হচ্ছিল। প্রতিদিন তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল টাকা রোজগার করা। আরজু ধীরে ধীরে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলছিল। তার মধ্যে এক অদ্ভুত রাগ আর ক্ষোভ জন্ম নিচ্ছিল। সে তার বাবার আসল পরিচয় জেনে গিয়েছিল। আরজু বুঝতে পারছিল সে আর তার বাবার মেয়ে নেই, বরং সে তার বাবার টাকা রোজগারের উৎস হয়ে উঠেছে। আরজু নিজের মুক্তির জন্য একটি বড় সিদ্ধান্ত নিল। সে রাতের বেলা ওই আড্ডাখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। দৌড় দিতে দিতে তার মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল, তার জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়, আর আবারও তাকে সে জাহান্নামে নিয়ে আসা হয়। হঠাৎ একটি লোক দৌড়াতে দৌড়াতে এসে তাকে ধরে জিজ্ঞেস করল, কিরে, কোথায় পালিয়ে যাচ্ছিলি তুই? আরজুর দু চোখে ভয় আর নিরাশ হওয়ার কষ্ট একসাথে অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। আরজু সে লোককে কোনো জবাব দিল না, আর মনে মনে ভাবল তার বাবা সাদিক যে এই সব কিছুর মাস্টার মাইন্ড ছিল। আজ যখন ফিরে আসলো তখন সাদিক তার ভুলগুলো লোকানোর চেষ্টা করল। সে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু ভেতর থেকে তার মন ওই একই জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সে বলল, দেখো আরজু, তোমার অতিরিক্ত শারীরিক পরিপক্কতা আর আমার শারীরিক অসুস্থতার জন্য আমাকে বাধ্য হয়ে এসব করতে হয়েছে। আমি তোমাকে একটি ভালো জীবন দিতে চাচ্ছি, কিন্তু তার জন্য মনের মধ্যে ভীষণ দুঃখ কষ্ট ছিল। আরজু জানে না তার বাবার প্রতিটা কথা মিথ্যা ছিল। তার বাবা তাকে শুধুমাত্র টাকার জন্য সেখানে বিক্রি করে দিয়েছিল। সাদিকের আসল উদ্দেশ্য ছিল টাকা রোজগার করা, আর সেই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য তার নিজের মেয়ের কোরবানি দিয়ে দিয়েছিল। আরজুর চোখে সেই কষ্ট ছিল যা কোনো ভাষার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। আর যে সিদ্ধান্ত নিল সে নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে, আর এই জাহেলিয়াতে জীবন থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় সে বের করবে। এর জন্য তাকে যদি জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয় তবুও সে করবে। আরজু ভেতর থেকে একদম ভেঙে পড়েছিল। আরজু বুঝতে পেরেছিল তার বাবা কখনোই তাকে বাঁচাতে আসবে না। একদিন সাদিক একটি বড় দুর্ঘটনার শিকার হলো, আর এক ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। বাবা মারা যাওয়ার পরেও আরজুর মনে কোনো কষ্টের অনুভূতি হলো না, কারণ সে জানত তার বাবা তার বাবা না, সে শাস্তি পেয়েছে। নিয়তির কঠোরতা, তার বর্বরতা আর তার জাহিলিয়াত যা সাদিক আরজুর সাথে করেছিল তা সাদিকের মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে গেল। আরজুর মনে তার বাবাকে হারানোর কোনো কষ্ট ছিল না, তার মাঝে শুধু এক অদ্ভুত ধরনের নীরবতা ছিল যা তার মধ্যে জেগে বসেছিল। আর সেই যখন তার বাবার মৃত্যুর সংবাদ পেল সে তৎক্ষণাৎ
সে আড্ডাখানা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যে কোনো উপায়ে ওই জায়গা থেকে পালিয়ে আসতে চেয়েছিল, যেখানে সবসময় তাকে পণ্যের মতো ব্যবহার করা হতো। সে তার জিনিসপত্র একটি ব্যাগে গুছিয়ে নিল আর রাতের আধারে সেখান থেকে বের হয়ে গেল। সে তার গন্তব্য জানত। সে তার খালার বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিল। বাড়িতে পৌঁছানোর পর একটি নতুন জীবন শুরু করল। আরজুর খালা তাকে তার নিজের ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিল। এতে আরজুর জীবনে শান্তি ফিরে আসলো। এই সিদ্ধান্তের পর আরজুর জীবনে ভালোবাসা আর সম্মান ফিরে আসলো, যা সে সবসময় চাইত। আরজুর বিয়ে একজন ইমানদার আর নেক বান্দার সাথে হলো, যার সাথে সে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করল। তখন আরজু এমন একটি জীবন উপভোগ করছিল যেখানে সে সম্মান, ভালোবাসা আর শান্তিতে ছিল। গল্প থেকে দেখতে পায় যে বাবা তাদের সন্তানের প্রতি জুলুম করে তারা তাদের পাপের শাস্তি একসময় পায়। আরজুর গল্পটি এক তিক্ত সত্য ঘটনা, কিন্তু সে তার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল, এক নতুন জীবন সাজিয়ে নিয়েছিল। সে জানত তার বাবার করা অপরাধের জন্য দোষী সে নয়, বরং সে সকলই ছিল তার বাবার দোষ। এখন সে তার নতুন পরিবার নিয়ে সুখে ছিল। তার অতীতের অভিশপ্ত জীবনকে পেছনে ফেলে এসে এক নতুন জীবনের সূচনা করেছিল। আরজুর জীবন থেকে আমরা এটাই দেখতে পাই যে জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, নিরাশ হওয়া যাবে না। সবসময় জীবনকে উত্তমভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে যেতে হবে। এই গল্পটি থেকে আমরা দেখতে পাই যে একজন নারীর জীবনে ভালোবাসা, সম্মান আর গুরুত্ব সবচেয়ে বেশি প্রয়োজন। এগুলো ছাড়া একটি মেয়ের জীবন শুধু দুঃখ আর কষ্টের কারখানা হয়ে যায়, আর নেশাদ্রব্য মানুষের জীবনকে শেষ করে দেয়। তার মাঝে সব ধরনের জ্ঞান, বুদ্ধি লোপ পায়। অবশেষে সে তার নিজের জীবন শেষ করে। এতে আশেপাশের মানুষগুলোর জীবন ও তাদের পরিণতি সবসময় ভয়ঙ্কর হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি আমাদেরকে নেক আমল করার আর পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। শুকরিয়া।